যেহেতু 113 বছরের বিল্ডিং স্ট্রাকচারটাকে সেম রেখে স্ট্রেংথেনিং করে কীভাবে সেটাকে টেকসই রাখা যায়, এবং আমি মনে করি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক যিনি এই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতি বিজড়িত কাজীর দেউড়ির শহীদ জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার ও সংরক্ষণের আহ্বান জানিয়েছেন। সোমবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাদুঘর পরিদর্শন শেষে তিনি জানান, 113 বছরের পুরনো ভবনের দেয়াল, বিম ও পিলারে ফাটল দেখা দিয়েছে। ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ভবনটি শক্তিশালী করতে গণপূর্ত অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বুয়েটের প্রকৌশলীদের মাধ্যমে পরিকল্পনা নেওয়া হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, এই জাদুঘর সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব, যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ শহীদ জিয়াউর রহমানের অবদান সম্পর্কে জানতে পারে। আমি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জাদুঘর সার্কিট হাউসে সেটা পর্যবেক্ষণ করতে আসলাম। তো এখানে তো বেশ ফাটল ধরা দিয়েছে, একটা পুরো ওয়ালের উপরে বিম যেটা সেটা ভেঙে পড়ে গেছে। তো আপনি বোধহয় এসেছিলেন, তো আপনার একটা রিপোর্ট বোধহয়। আমি এসেছিলাম, আমি ওই যখন ভূমিকম্পটা হয় তারপর পরই আমাদেরকে এটা ইনফর্ম করে, তো আমি ওনাদেরকে একটা সাজেশন দিয়ে এসেছিলাম যে এটা আসলে কোনো এক্সপার্ট দিয়ে যেমন আমি বলছিলাম যে ভূমিকে দিয়ে যদি একটা ওভারঅল ইনভেস্টিগেশন বা একটা রিপোর্ট করানো হয় সেটার বেসিসে করে একটা কাজ করানো যেতে পারে। আমি ওনাদেরকে এভাবে বলছিলাম যে ভূমিক এই বিষয়ে একটু, যেহেতু এটা হিস্ট্রিক্যাল বেশ ইম্পর্টেন্ট, তো ওরকম একটা হ্যাঁ, ওনারা বোধহয় ডিজি জাদুঘর ওনার সাথে মহাপরিচালক ওনার সাথে যোগাযোগ করছিলেন, উনি বোধহয় বুয়েটের সাথে ওনাদের যোগাযোগ করছিলেন। তা আমার মনে হয় জিনিসটা খুব দ্রুত করতে, কারণ যেহেতু এখানে 113 বছরের পুরানো বিল্ডিংটা এবং এখানে সব স্মৃতিগুলো রয়ে গেছে, এগুলো প্রয়োজনে খুব দ্রুত পর্যায়ে কাজ শুরু না করলে তাহলে তো সমস্যা হয়ে যাবে। এগুলো আমি দেখতে পাচ্ছি যে যেটা ভগ্নাংশ যেটা ভেঙে গেছে সেটা অত্যন্ত মানে ভেরি সফট আর কি। তো এখানে বেশ কয়েকটা ওয়ালে ফাটল ধরা দিয়েছে, আমরা সচক্ষে এখন দেখলাম। তো এইখানে আমি ইতিমধ্যেই পিডব্লিউডি সহ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন এই মন্ত্রণালয়ে তাদের সাথে কথা হয়েছে। তো ওনারা বুয়েট থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে এটাকে কিভাবে স্ট্রেংথেনিং করা যায় এই ধরনের একটা চিন্তাভাবনা করছে। যেহেতু 113 বছরের বিল্ডিং স্ট্রাকচারটাকে সেম রেখে স্ট্রেংথেনিং করে কিভাবে সেটাকে টেকসই রাখা যায়। তো আমি মনে করি যে এখানে অবশ্যই এ ব্যাপারে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সহ অন্য অন্য যে মন্ত্রণালয় এবং চট্টগ্রামের যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আছে সবাইকে এটার জন্য এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং আমি মনে করি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক যিনি এই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, এবং আগের দিন 25শে মার্চের কালো রাত্রিতে বিপ্লব উদ্যান 16 শহর থেকে উই রিভল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন, যিনি 1981 সালের 30শে মে এই চট্টগ্রামের এই জায়গায় সার্কিট হাউসে উনি শহীদ হয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। কাজে ওনার এই স্মৃতি বিজড়িত এই সার্কিট হাউস আমরা অবশ্যই সেটা সংরক্ষণ করার দায়িত্ব সবার। আমি এই জন্য সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এবং মহাপরিচালক জাদুঘর জয়েলেস চট্টগ্রামের আদার সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন চট্টগ্রাম জেলা প্রশাসন সহ সবাইকে আমি বলতে চাই যে আপনারা সবাই এটার জন্য আপনারা একসাথে কাজ করবেন। এবং আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে এটা সার্বক্ষণিক মনিটরিং আছে, এবং এখানকার যিনি কর্মকর্তারা আছেন ওনারাও সার্বক্ষণিক মনিটরিং করছেন। আশা করি অনতিবিলম্বে এটার কাজ শুরু হবে এবং এই স্মৃতি জাদুঘর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এটা অবশ্যই আমাদের নতুন প্রজন্মের যারা আছে নেক্সট জেনারেশন তাদের এই যে ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, সেক্টর কমান্ডারের বীরত্বগাথা ইতিহাস, বীরত্তম খেতাবিতে উপাধিতে ভূষিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইতিহাস জানার অধিকার আছে। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক
আজকের বাংলা .net